পুজো এসে দরজায় নক করছে। অনেকে হাট করে দরজা খুলে দিয়েছেন এবং বেরিয়ে গেছেন, নিজেরা প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরছেন। অনেকে এখনো দুয়ার এঁটে রয়েছেন। আর 24 ঘন্টা 48 ঘন্টা হলেই তারাও বেরিয়ে পড়বেন। কিন্তু এর মধ্যেই খুব প্রাসঙ্গিক কয়েকটা প্রশ্ন জানা দরকার, করাও দরকার। কি? আচ্ছা, মনে আছে আপনাদের 1 বছর আগের পুজোয় যখন আরজি কর নিয়ে উত্তাল গোটা বাংলা, গোটা দেশ, এমনকি পৃথিবীও, সেই সময় বহু পুজো কমিটি অনুদান নেবে না বলেছিল, প্রত্যাখ্যান করেছিল। সরকারি অনুদান নেয়নি এমন বহু পুজো কমিটি রয়েছে। কিন্তু 1 বছর পর 365টা দিন পেরিয়ে তাদের অবস্থান কি? এখনো কি তারা সরকার বিরোধী অবস্থানে আছে, নাকি অনুদান হাত পেতে নিয়েছে? খুঁজতে গিয়েছিলাম আমরা, আমার সহকর্মী অয়ন। দেখুন তো লেন্সবন্দি কি করেছে। শহর জুড়ে আবারও উৎসবের চেনা ছবি, চেনা রং, চেনা আয়োজন। সালে শারদীয় উৎসবে এই শহর ছিল একটু অন্যরকম। আরজিকর কাণ্ডের ক্ষত তখনও মনে দগদগে, বিচারের দাবি তখনও জোরদার। রাতজাগা স্লোগানের অনুরণন তখনও চলছিল রাজপথে। তারই মধ্যে বাংলায় দুর্গা এসেছিলেন। প্রতিবাদের বছরে সরকারি অনুদান প্রত্যাখ্যান করেছিলেন অনেক পুজো উদ্যোক্তাই। শুধু কলকাতায় নয়, জেলা থেকেও একই সুরে হয়েছিল প্রতিবাদ। তারপর কেটে গিয়েছে গোটা 1টা বছর। আরজি করে অভিযুক্তে সাজা ঘোষণা করেছে আদালত। চলতি বছর পুজোয় 1 লপ্তে 25,000 টাকা বেড়েছে সরকারি সাহায্য। পুজো কমিটিগুলিকে 1,10,000 টাকা অনুদানের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। গত বছর যারা বিচারের দাবিতে অনুদান নেননি, এবার তাঁরা কি করেছেন? তাদের দাবি কি পূরণ হয়েছে, নাকি এখনো ক্ষোভ রয়েছে মনে? নেতাজিনগর সর্বজনীন দুর্গোৎসব কমিটি, এবার তাদের ৭৬তম বছর। আগেরবার প্ল্যাটিনাম জুবিলি ছিল। তবে আরজিকর কাণ্ডের প্রতিবাদে গত বছর সরকারি সাহায্য প্রত্যাখ্যান করেছিল এই পুজো কমিটি। এই বছরও সেই অবস্থানেই রয়ে গিয়েছেন তারা। আমাদের কাছে হচ্ছে যে রাজ্যে শান্তি শৃঙ্খলা, ধর্ষণ, খুন কোনোটাই যেন না হয়, শান্তি শৃঙ্খলা বজায় থাকুক, এই ধরনের জঘন্যতম হত্যাকাণ্ডের বিচারও। এই বিচার যতদিন আমরা না পাবো, আমরা কিন্তু এই অনুদানের পথে হাঁটবো না। তবে এর উল্টো ছবি আছে এই শহরেই। বেহালার সবেদা বাগান ক্লাব গত বছর সরকারি সাহায্য প্রত্যাখ্যান করলেও এবার সেই পথে হাঁটেনি এই পুজো কমিটি। আগের বারে অনুদান প্রত্যাখ্যান করা প্রচুর পুজো কমিটি এবার নিয়েছে দুর্গাপুজোয় মুখ্যমন্ত্রীর প্রদত্ত 1,10,000 টাকার অনুদান। তাদের প্রত্যেকের নানা রকম যুক্তি আছে। কেউ কেউ মনে করছেন অনুদান প্রত্যাখ্যানে বিগত বছর অনেক প্রান্তিক গরিব মানুষ যারা ওতপ্রোতভাবে এই দুর্গাপুজোর সঙ্গে যুক্ত, তাদেরকে উপযুক্ত পারিশ্রমিকটুকু পর্যন্ত তুলে দেওয়া যায়নি, তাই তাদের এই সিদ্ধান্ত বদল। পয়সা দিয়েছিলাম নিজেরা, কিন্তু চালাইনি। কেন? ওই ইনসিডেন্টটা আমরা এখনো ভুলতে পারিনি, এই মুহূর্তেও ভুলতে পারিনি আমরা। কিন্তু টাকাটা আমরা নিয়েছি। কেন? আমরা একটা জিনিস আমি দেখলাম, আমি বলে ভুল হবে, যে কচি কচি বাচ্চারা যদি প্যান্ডেলটা অন্ধকার হয়ে যায় না ওই ইয়েতে, তারা তো এখনো এইটা কিছু বোঝে না। আগের বারে তাও বুঝেছিল। বহু পুজো কমিটির সদস্যরাই বলছেন সরকারি সাহায্য না নেওয়ায় গতবার আয়োজনে টান পড়েছিল। পুজোর সঙ্গে জড়িয়ে থাকা ঢাকি, ইলেকট্রিশিয়ান সহ প্রান্তিক খেটে খাওয়া মানুষদের কথা ভেবেই এবার সিদ্ধান্ত পরিবর্তন। আগের বছরগুলির মতোই সরকারি সাহায্য নিয়ে পুজো হচ্ছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।